আমরা তোমাকে ভিক্ষা দিব না, তোমার এই বদ অভ্যাসকে আমরা সমর্থনও করতে পারি না, বলল এক সেলজুকি। এরপর ভিক্ষুক ও 4 সেলজুকি দর্শনার্থীর মধ্যে আর কথা এগোলো না। সেনাবাহিনী সেই জায়গা অতিক্রম করার পর দর্শনার্থীরাও যে যার মতো করে চলে গেল। এরাও জায়গা ত্যাগ করে শহরের পথ ধরল, কিন্তু ভিক্ষুক তাদের পিছু ছাড়ল না। নিরাপদ দূরত্ব থেকে এই 4 সেলজুকির গতিবিধির উপর সতর্ক দৃষ্টি রাখল। রাজধানীতে ফিরে সুলতান মাহমুদ ঘরে না গিয়ে তার দফতরে খাবার খেলেন। খাবার খেতে খেতে তিনি তার অবর্তমানে দায়িত্ব পালনকারী উজিরের কাছ থেকে জেনে নিলেন গজনির সার্বিক অবস্থা। উজির সুলতানকে জানালেন, অবস্থা ভালো নয়। সেলজুকিরা আমাদের জন্য মারাত্মক বিপদ হয়ে উঠছে। ইসরায়েল সেলজুকি বিরাট শক্তি সঞ্চয় করেছে। বুখারা ও আশেপাশের সব লোক তার সঙ্গী হয়ে গেছে। ইসরায়েল সেলজুকির মধ্যে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা আছে। সে বুখারার ক্ষমতালোভী নেতাদেরকে তার পক্ষে নিয়ে এসেছে। সে গোটা সেলজুকি জনগোষ্ঠীকে একত্রিত করে গাদ্দার আলফতুগিনকে সাথে নিয়ে গজনি আক্রমণের চক্রান্ত করছে। শুধু এখানে নয়, সেলজুকি সমস্যা তো এবার আমার সঙ্গে গিয়েছিল। আল্লাহর রহমতে কমান্ডার ওমর ইয়াজদানির স্ত্রীর অসম সাহসিকতার কারণে আমরা বেঁচে গেছি। যুদ্ধের আগের রাতে এরা রাজা গোবিন্দকে আমাদের যুদ্ধ প্রস্তুতি ও সেনাদের অবস্থান জানানোর জন্য রওনা হয়ে গিয়েছিল। পরিচয় গোপনকারী 2 কোচওয়ানের ধরা পড়ার ব্যাপারটি সবিস্তারে উজিরকে জানালেন সুলতান। সেলজুকিরা গজনিতেই আপনাকে হত্যা করার অপচেষ্টা করছে। আজ 4 জন সেলজুকিকে আমাদের গোয়েন্দারা গ্রেফতার করেছে, সুলতানকে জানালেন উজির। এরা কি স্বীকার করেছে আমাকে খুন করার জন্য এসেছিল? কোথায় এরা? জি হ্যাঁ, তারা যে মন্দ ইচ্ছে এসেছিল তা তাদের কাছ থেকে বের করা হয়েছে, কাছে আছে। আপনি চাইলে তাদের এখানে হাজির করা হবে। ধৃত 4 জনকে সুলতানের সামনে হাজির করা হলো। তাদের পায়ে বেরি, মাথা দুলছিল। তাদের কেউই ঠিকমতো দাঁড়াতে পারছিল না। দেখেই বোঝা যাচ্ছিল তাদের উপর যথেষ্ট দখল গেছে। উজির একজনের নাম উচ্চারণ করে প্রহরীকে বললেন, অমুককে ভিতরে পাঠিয়ে দাও। একটু পরে সুলতানের কক্ষে প্রবেশ করল একজন ভিক্ষুক। তার পরনে ছেঁড়া ফাটা ধুলোমলিন কাপড়, মাথায় উস্কু লম্বা চুল। দীর্ঘ চুল আর ময়লা মিলে অনেকটাই জটের রূপ নিয়েছে। তার হাতে লাঠি আর কাঁধে ভিক্ষার ঝুলি। সম্মানিত সুলতান, এই লোক হলো সেই ভিক্ষুক যে এদের কথা কাছে থেকে শুনেছে এবং এদের গতিবিধির উপর দৃষ্টি রেখে এদের আস্তানা থেকে সময় মতো এদেরকে ধরিয়ে দিয়েছে। এরা যার বাড়িতে ছিল সেখানকার তল্লাশি নিয়ে জানা গেছে লোকটি সন্দেহজনক। এই ভিক্ষুক আসলে গোয়েন্দা বিভাগের একজন দক্ষ কর্মকর্তা। আমরা যখন দেখলাম আপনাকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার মানুষ সমবেত হয়েছে, তখন ভিড়ের মধ্যে গোয়েন্দাদের ছড়িয়ে দিয়েছিলাম, যাতে কোনো নাশকতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব না ঘটতে পারে। এই গোয়েন্দা আপনাকে জানাবে কিভাবে সে এদের পাকড়াও করেছে। ভিক্ষুক বেশধারী গোয়েন্দা কর্মকর্তা সুলতানকে জানালো, মাননীয় সুলতান, আমি দেখলাম আপনার অভূতপূর্ব বিজয়ে লোকজন আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি করছে, আনন্দে নাচছে, গাইছে, স্লোগান দিচ্ছে এবং এলোপাথারি হয়ে ছুটাছুটি করছে, ধাক্কাধাক্কি করছে। কিন্তু এরা 4 জন জটলা থেকে কিছুটা দূরে নির্বিকার দাঁড়ানো। দেখে মনে হচ্ছিল তারা জটিল কিছু ভাবছে এবং এই বিজয় উল্লাসে তারা মোটেও খুশি হতে পারছে না, বরং মানুষের এই উল্লাসে তারা বিরক্ত। আমি তখন ধীরে ধীরে তাদের কাছে গিয়ে তাদের কথাবার্তা শুনতে চেষ্টা করলাম। সেলজুকিদের পারস্পরিক কথাবার্তা এবং তার সাথে সেলজুকিদের কথাবার্তার বিস্তারিত সুলতানকে শোনালো গোয়েন্দা। সব শুনে সুলতান অভিযুক্ত সেলজুকিদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি তোমাদের উদ্দেশ্য সম্পর্কে আমার কাছে কিছু বলবে? আমি শুনতে পেলাম তোমরা আমাকে হত্যা করতে এসেছিলে। না সুলতান, আমরা আপনাকে হত্যা করার উদ্দেশ্যে আসিনি, বলল এক সেলজুকি। অবশ্য আমাদের একজন আপনাকে হত্যা করার কথা বলেছিল, কিন্তু হত্যার উদ্দেশ্য তার ছিল না। ধরা পড়ে যাওয়ার পর আমরা সবাই বলে দিয়েছি আমাদের উপর এত জুলুম করার দরকার ছিল না। আমরা কিন্তু ধরা পড়ার সাথে সাথেই পরিষ্কার সব বলে দিয়েছি, আমরা সেলজুকি। সেলজুকিরা মিথ্যা বলে না। আমরা আপনাকে শত্রু মনে করি। আপনি চালাকি করে একবার আমাদের বহু লোককে হত্যা করেছেন। আমরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছি। আমরা সেই পরাজয়ের প্রতিশোধ নেব।
আমরা হিন্দুস্তানের মূর্তিপূজক নই, মুসলমান। কিন্তু মুসলমান হলেও আমাদের কোনো দেশ নেই, রাজ্য নেই। আল্লাহর জমিনে এমন কোনো জায়গা নেই যাকে আমরা আমাদের দেশ বলতে পারি। আমরা দীর্ঘদিন ধরে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা চাই আমাদের একটা দেশ হোক। এই দেশের জন্যই আমরা কাজ করে যাচ্ছি, যেখানে সেলজুকিরাই হবে বাদশাহ, একটা সেলজুকি রাষ্ট্র হবে। তোমাদের কথা হয়তো ঠিক, কিন্তু তোমাদের রাষ্ট্র গঠনের জন্যে আমার সালতানাতের প্রতি লোলুপ দৃষ্টি কেন? যে কোনো দুর্বল একটা রাজ্য দখল করে নিলেই পারো। দুর্বলের কাছ থেকে কিছু কেড়ে নেওয়া বীরত্বের ব্যাপার নয়। আপনি আমাদের চেয়ে বেশি শক্তিশালী। আমরা চাচ্ছি আপনার অধীনস্থ কোনো রাজ্যে আমাদের রাষ্ট্র গঠন করতে। বিশ্বাস করুন, আপনাকে হত্যা করার কোনো ইচ্ছা আমাদের আদৌ ছিল না। আমরা চাচ্ছিলাম আপনার সামরিক শক্তি দুর্বল করে দিয়ে যুদ্ধের ময়দানে আপনাকে পরাজিত করতে। ধন্যবাদ তোমাদেরকে। আমার কাছে ভালো লাগছে যে মৃত্যু মুখেও তোমরা বীরের মতো অকপটে তাই বলছো যে কথা তোমরা বিশ্বাস করো এবং মনে পোষণ করো, বললেন সুলতান। আমিও তোমাদের সাথে বীর জাতির নেতার মতোই আচরণ করব। আমার বিরুদ্ধে এবং মুসলিম সালতানাতের বিরুদ্ধে অন্যায় চক্রান্তকারী হলেও আমি তোমাদের হত্যা করব না এবং জেলেও ঢুকাবো না। তোমাদেরকে আমি শাহী মেহমানের মতোই মর্যাদা দেব। সুলতান একজন প্রহরীকে ডেকে বললেন, এদের বেরি খুলে দাও। ডান্ডা বেরি খুলতে খুলতে সুলতান বললেন, গজনী বাহিনী সম্পর্কে তোমাদের ধারণা কি? খুব শক্তিশালী বাহিনী, বলল এক সেলজুকি। আমাদের ধারণা ছিল হিন্দুস্তান থেকে আপনার সৈন্যরা দুর্বল ও রণক্লান্ত হয়ে গজনী ফিরবে, কিন্তু যা দেখলাম, নতুন হাতি, ঘোড়া, সাজ সরঞ্জাম নিয়ে আপনার বাহিনী আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরেছে। তোমাদের নেতা ইসরাইল সেলজুকি কি আমাদের সাথে এখনও যুদ্ধ করবে? জানতে চাইলেন সুলতান। এ কথার জবাব সেই দিতে পারবে, আমরা এর জবাব দিতে পারবো না। আমাদের কাছে আমাদের ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন, বলল এক সেলজুকি। না, আমি আর কিছুই তোমাদেরকে জিজ্ঞেস করব না, বললেন সুলতান। আমি তোমাদের কয়েকটি কথা বলে দিতে চাই। ফিরে গিয়ে তোমরা তোমাদের নেতা ইসরাইল সেলজুকিকে আমার সালাম দিয়ে বলবে, আমি তোমাদেরকে পাহাড়ের উপত্যকা ছেড়ে জিনান নদীর তীরবর্তী বিশাল এলাকায় বসবাস করতে দেব এবং সেখানে তোমরা নিজের মতো করে স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারবে। তাকে বলবে, একই ধর্মের অনুসারী দুটি জনগোষ্ঠী যদি একে অন্যের বিরুদ্ধে লড়াই করে, তাতে উভয় গোষ্ঠী দুর্বল হয়ে পড়বে। শক্তিশালী হবে ইহুদি নাসারা গোষ্ঠী, যারা আদিকাল থেকেই মুসলমানদের শত্রু। ইহুদি খ্রিস্টানরা আমার যেমন শত্রু, তোমাদেরও বন্ধু নয়। সুযোগ পেলে তারা আমাদের সবাইকে ধ্বংস করে দেবে। তাকে আরও বলবে, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, তদ্রূপ জয় পরাজয়ও আল্লাহর হাতে। তোমরা আমার সেনাদের মধ্যে তোমাদের চর ঢুকিয়ে দিয়ে হিন্দু রাজাদেরকে আমার যুদ্ধ কৌশল ও সেনাদের স্থানের খবর দিয়ে আমাকে পরাজিত করতে চেয়েছ, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের বন্ধু গোষ্ঠী এলিক খানি এক তরুণীর দ্বারাই তোমাদের সকল চক্রান্ত ফাঁস করে দিয়েছেন। তোমরা যদি বাহাদুর জাতিই হবে, তাহলে নারী দিয়ে এই চক্রান্ত করতে গেলে কেন? যুদ্ধ তো পুরুষের কাজ। হিন্দুদের সাথে মৈত্রী করে তোমরা আমাকে ধোঁকা দিতে চাচ্ছিলে, কিন্তু তোমরা কি জানো না, কোনো কিছুই প্রকৃত মুসলমানের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তোমাদের নেতাকে বলবে, সে যার হাতে আমাকে পরাজিত করার চক্রান্ত করেছিল, সে আমাকে এতটাই ভয় পেয়ে গেছে যে লড়াই করা ছাড়াই হাতি ঘোড়া ফেলে রণাঙ্গন থেকে রাতের অন্ধকারে পালিয়ে গেছে। এটা আল্লাহর অনুগ্রহ। তোমাদেরকেও বলবো, আল্লাহর সামনে নিজেদেরকে পেশ করো। ইসরায়েলকে বলবে, সে যেন নির্দ্বিধায় আমার সাথে সাক্ষাৎ করে। সে যদি না আসতে চায়, তবে আমাকে ডাকলে আমি তার কাছে চলে যাব। আমার এই কথাগুলো হুবহু তাকে বলবে, যাও, তোমরা মুক্ত। এই গল্পেই আমরা আগেই বলে এসেছি, বুখারা ও সমরকন্দের পাহাড়ি এলাকায় ইজ নামের একটি উপজাতি বসবাস করত। এদের কোনো নির্দিষ্ট এলাকা ছিল না। পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতো এরা। ইজ গোত্রের এক নেতার নাম ছিল লুকমান। লোকটি ছিল যেমন সাহসী তেমনই বুদ্ধিমান ও সুপুরুষ। সে নিজেকে সেলজুকি বলতো। লোকমান ইজ উপজাতিদের মধ্যে ধীরে ধীরে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে সে নিজের পছন্দের নামে একটি স্বতন্ত্র গোত্র করে। গোত্রের নাম দেয় সেলজুকি। ইজ গোত্রের অধিকাংশ লোক লোকমানের নেতৃত্ব মেনে নেয় এবং নিজেদেরকে সেলজুকি বলে পরিচয় দিতে শুরু করে। সেলজুকি গোত্র ছিল স্বাধীন। তারা কোনো নিয়মতান্ত্রিক শাসকের অধীনে ছিল না। গোত্রপতিই ছিল তাদের শাসক।
সেলজুকি গোত্রের জীবন ধারণের প্রধান উপায় ছিল পশুচারণ। এক পর্যায়ে এরা অন্যান্য লোকদের পশু ছিনতাই এবং লোকজনের কাফেলায় ডাকাতি ও লুটোতরাজ করতে শুরু করে। এরা খুবই সংঘবদ্ধ হয়ে পাহাড়ের দুর্গম এলাকায় থাকত, তাই কেউ এদের মোকাবেলার চিন্তাও করত না। পরবর্তীতে এরা সুন্দরী মেয়েদেরও অপহরণ করতে থাকে, কিন্তু মেয়েদের অপহরণ করে এরা তাদের উপর কোনো জুলুম করত না, বরং পরম যত্নে তাদের নেতাদের সাথে বিয়ে দিয়ে দিত। ফলে অপহৃত মেয়েরা তাদের এখানে পরম সুখেই কালাতিপাত করত। সেলজুকিরা উপজাতি হলেও তাদের জীবনযাপন চলাফেরা এমন আকর্ষণীয় ছিল যে অন্যান্য গোত্রের উপজাতি লোকেরাও সেলজুকিদের সাথে মিশতে থাকে এবং নিজেদের সেলজুকি পরিচয় দিতে থাকে। দেখতে দেখতে ৬০-৭০ বছরে এই সেলজুকি গোত্রের পরিধি বিরাট আকার ধারণ করে। ইতোমধ্যে আরও ভিন্ন গোত্রের লোক এসে সেলজুকি গোত্রে যোগ দেয়। মূল গোত্রের লোকদেরও সন্তান সন্ততি বেড়ে লোক সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। সেলজুকিরা লড়াকু ও দুঃসাহসী হওয়ার কারণে ছোট ও দুর্বল রাজ্যের শাসকরা তাদেরকে নিজেদের পক্ষে নিয়ে অন্যের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দিত, কারণ সেলজুকিরা রীতিমতো একটি সামরিক শক্তিতে পরিণত হয়েছিল। তাদের গোত্রে ছিল অনেক যুদ্ধ পারদর্শী সক্ষম যুবক। তুর্কি ও সামানিদের মধ্যে বিরোধ ছিল দীর্ঘদিনের। সামানি শাসকরা এক পর্যায়ে সেলজুকিদেরকে তুর্কিদের বিরুদ্ধে রক্তক্ষয়ী এক যুদ্ধে ব্যবহার করে। এরপর সুলতান মাহমুদের কাছে পরাজিত আলফতুগিন গজনির বিরুদ্ধে লড়াই করার জন্যে সেলজুকিদের সাথে একটি সামরিক চুক্তি করে। এই সামরিক চুক্তির প্রধান কারণ ছিল লোকমান সেলজুকির মৃত্যুর পর গোত্রের নেতা হয় তার ছেলে ইসরাইল সেলজুকি। ইসরাইল সেলজুকি সুলতানের বিরুদ্ধে লড়াই করতে এসে শোচনীয় পরাজয়ের শিকার হয়। সুলতান মাহমুদ হিন্দুস্তান থেকে লড়াই ছাড়াই বিজয়ী বেশি ফিরে আসার পর তার উজির তাকে জানালেন, ইসরাইল সেলজুকি এখন গজনির জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। এখনই এই আপদ দমন না করলে আমাদের বহু মূল্য দিতে হতে পারে। সেলজুকি হুমকির প্রমাণ সুলতান গজনিতে পা দিয়ে নিজের চোখেই দেখলেন, কিন্তু নিজের প্রাণঘাতী দুশ্মনের প্রতি খড়গ হস্ত না হয়ে তিনি পরম ধৈর্য ধারণ করে ধৃত 4 সেলজুকিকে নিঃশর্ত মুক্তি দিয়ে ইসরাইল সেলজুকির কাছে মৈত্রী পয়গাম পাঠালেন। যে ব্যক্তি আপনাকে হত্যার চক্রান্তে লিপ্ত, যে আপনার সালতানাতের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে, তার সাথে আপনি সৌজন্য সাক্ষাতের প্রস্তাব করলেন সুলতান। সুলতানের পয়গাম শুনে অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন উজির, হ্যাঁ, আমি তাকে দোস্ত বানাতে চেষ্টা করব। ইসরাইল সেলজুকি নামের মুসলমান হলেও নিজেকে তো সে মুসলমান বলেই দাবি করে। কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাই না আমি। নিজ ভূমি থেকে বহু দূরের দেশ হিন্দুস্তানের পেটের মধ্যে আমি চলে যাওয়ার মতো দুঃসাহসী অভিযান পরিচালনা করি। সেখানকার মাটি, বাতাস, তরুলতা পর্যন্ত আমার শত্রু। এটা যেমন এক ধরনের দুঃসাহস, নিজের চিহ্নিত শত্রুদের অপরাধ ক্ষমা করে তাদের কাছে বন্ধুত্বের প্রস্তাব করাও এক ধরনের দুঃসাহস। অবশ্য এটা আমার ও আমার সঙ্গীদের জন্যে চরম দুঃখের বিষয় যে আমাকে একই সাথে দুটি শক্তির মোকাবেলা করতে হচ্ছে। একদিকে মোহাম্মদ বিন কাসিমের বিজিত হিন্দুস্তানের বিস্তৃত এলাকা, যা মুসলমানদের কাছ থেকে হিন্দুরা ছিনিয়ে নিয়ে গেছে। দারুল ইসলামকে হিন্দুরা দারুল কুফরে পরিণত করেছে। আমি বিন কাসিমের সেই বিজিত এলাকাকে পুনরুদ্ধার করে সেখানে ইসলামের পুনর্জাগরণ করতে চাই এবং ক্রমবর্ধমান পৌত্তলিক অপশক্তির কোমর ভেঙে দিতে চাই। কারণ হিন্দু শক্তিকে খতম না করতে পারলে এরা শুধু হিন্দুস্তানের মুসলমানদের জন্যই নয়, গোটা মুসলিম বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। অপরদিকে আছে ইহুদি খ্রিস্টান অপশক্তি। এই দুই অপশক্তির দ্বারা আমরা বেষ্টিত। আমরা কেন, কোনো সময় যদি কোনো মুসলমানই এই দুই অপশক্তির ব্যাপারে উদাসীন হয়ে পড়ে কিংবা তাদের ফাঁদে পা দেয়, তখন মুসলমানরা আত্মকলহে জড়িয়ে ধ্বংসের দিকে ধাবিত হবে। আর স্বজাতি ও স্বধর্মের ক্ষমতা লোভীরা তো আমার জঘন্য শত্রু। ক্ষমতার মোহ আর রাজত্বের লালসা এদেরকে আমার বিরুদ্ধে লাগিয়ে রেখেছে। ইসরাইল সেলজুকি বাস্তবেই একটা সামরিক শক্তি হয়ে উঠেছে। আমি ইচ্ছা করলে এই শক্তি শেষ করে দিতে পারি। বেঈমানরা তাই চায়, কিন্তু আমি কাফের বেঈমানদের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই না। আমি ইসরাইল সেলজুকিকে আমার শর্ত মানাতে চেষ্টা করব। প্রয়োজনে আমি একটা এলাকা তাকে দিয়ে দিব। এই ঘটনার ২০-২২ দিন পর পাহাড়ের পাদদেশের একটি মনোরম জায়গায় ইসরাইল সেলজুকি বসেছিল। তার পাশে স্ত্রী মরিয়ম এবং অর্ধবয়স্ক দুজন লোক।
তাছাড়া যে 4 সেলজুকি গজনিতে সুলতান মাহমুদকে হত্যার ষড়যন্ত্রে গ্রেফতার হয়েছিল তারাও ছিল। তারা সেলজুকি নেতা ইসরায়েলকে তাদের গ্রেফতার ও মুক্তি পাওয়ার ঘটনা সবিস্তারে জানালো। তারা এও জানালো সুলতান মাহমুদ তাদের কি বলে মুক্তি দিয়েছেন এবং ইসরায়েলের কাছে কি পয়গাম পৌঁছাতে বলেছেন। তোমরা বলছো সুলতান মাহমুদ আমাদেরকে স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য একটা এলাকা দিয়ে দিতে চায়, বলল ইসরায়েল। আচ্ছা, এ কথা কি সে সত্যিকার অর্থেই বলেছে, না তোমাদের প্রতি এই বলে তিরস্কার করেছে? এ কথা বলার সময় তার ভাবভঙ্গি কেমন ছিল? সে কি গর্ব অহংকারে আমাদের প্রতি তাচ্ছিল্য করে কথা বলেছে? না সর্দার, জবাব দিল এক সেলজুকি। সে অহংকার নিয়ে কথা বলেনি। যদি তার মনে আমাদের প্রতি ঘৃণা ও তাচ্ছিল্যের ভাব থাকতো তাহলে এ কথা বলতো না। আপনি চাইলে সে আপনার সাক্ষাতে এখানেও চলে আসতে পারে। এ থেকে বোঝা যাচ্ছে সেলজুকিরা এখন এমন এক শক্তি অর্জন করেছে যে তারা যে কাউকে তাদের শর্ত মানতে বাধ্য করতে পারে, বলল মারিয়াম। মারিয়ামের কথা আগেই বলা হয়েছে। সুলতান মাহমুদের আজীবন শত্রু এলিক খানের ভাতিজি এই সুন্দরী তরুণীর চিন্তা ভাবনা ও মন মানসিকতা ছিল এলিক খানের মতোই ইসলাম বিরোধী। সে বিয়ের আগেই ইসরায়েলকে বলেছিল, সুলতান মাহমুদকে যে হত্যা করতে পারবে তার জন্যে আমি জীবন যৌবন সব কিছু কোরবান করে দিতে প্রস্তুত। ইসরায়েল সেলজুকি সুলতান মাহমুদকে চক্রান্ত করে হত্যা করবে এই প্রত্যাশাই এলিক খান মারিয়ামকে ইসরায়েলের কাছে বিয়ে দেয় এবং মারিয়ামও এই নিশাই ইসরায়েলকে বিয়ে করে যে ইসরায়েল মাহমুদকে হত্যা করে গজনির রাজা হবে আর মারিয়াম হবে রাজরানী। কিন্তু মারিয়াম এখন বুঝতে পারছিল ইসরায়েল সেলজুকি সুলতান মাহমুদের প্রস্তাব নিয়ে কিছু একটা ভাবছে। একটি স্বাধীন এলাকা পেয়ে গেলে সে এখন সুলতান মাহমুদের সাথে বিবাদে জড়াতে চাচ্ছে না। এক পর্যায়ে ইসরায়েল সেলজুকি গজনি থেকে ফিরে আসা 4 সেলজুকি ও অর্ধবয়স্ক 2 বিদেশি লোককে বিদায় দিয়ে দিল। তারা চলে গেলে তার কাছে থাকলো শুধু স্ত্রী মারিয়াম। এই সুযোগে স্বামীর উদ্দেশ্যে মারিয়াম বলল, আমি এ কথা শুনতে চাই না যে আপনি সুলতান মাহমুদের সাথে কোনো বিষয় নিয়ে সমঝোতা করেছেন। আপনার পরাজিত হওয়ার ব্যাপারটি ছিল একটা দুর্ঘটনা। এখন আপনার এমন শক্তি আছে যে আপনার কাউকে ভয় করার দরকার নেই। আপনার গোত্রের লোকেরা ছাড়াও আলফতুগিন আছে আপনার সাথে। তোগা খানও আপনার সহযোগী। এখন আপনার কারো টোপ গেলার দরকার নেই। আপনি ইচ্ছে করলেই যে কারো কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়ে স্বাধীন রাজত্ব প্রতিষ্ঠা করতে পারেন। শোনো মারিয়াম, আমি জানি সুলতান মাহমুদকে তোমার ঘৃণা করার কারণ। আমি তোমার রাজরানী হওয়ার স্বপ্ন ঠিকই পূরণ করে দেব, কিন্তু সংঘাতে যাওয়ার আগে আমাদের একটা নিজস্ব ঠিকানা দরকার, যে ঠিকানাটিকে আমরা আমাদের দেশ বলতে পারবো। একটি দেশ হলে আমরা সেখানে নিয়মিত একটি সেনাবাহিনী গঠন করতে পারবো, তাদের প্রশিক্ষণ দিতে পারবো। সেখানে আমাদের একটা মজবুত দুর্গ থাকবে। এখন তো আমাদের অবস্থা এমন যে আমাদেরকে কেউ তাড়া করলে আমাদের আত্মরক্ষার কোনো জায়গা নেই। আমাদেরকে লোকেরা জঙ্গলি যাযাবর, ছিন্নমূল ইত্যাদি বলে ডাকে। এজন্য মাহমুদের কাছ থেকে কিছু একটা আদায় করার সুযোগ দাও আমাকে। ইসরায়েল সেলজুকির কথার মর্ম বুঝতে পেরেছিল মারিয়াম, কিন্তু তাদের কাছে বসা বিদেশি 2 লোক চাচ্ছিল না মারিয়াম ইসরায়েলের কথার মর্ম উপলব্ধি করুক। রাতের বেলা এই বিদেশি 2জন লোক একটি দেয়ালের মতো জায়গার আড়ালে বসেছিল। তাদের কাছে ছিল ইসরায়েলের স্ত্রী মারিয়াম। মারিয়াম 2 বিদেশিকে বলছিল, সুলতান মাহমুদকে হত্যা করার শর্তে আমি তাকে বিয়ে করেছিলাম, কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে সে গজনি শাসকের ফাঁদে পা দেবে। সে আমাকে বলেছে তাকে যেন আমি মাহমুদের কাছ থেকে একটা অঞ্চল হাতিয়ে নেওয়ার সুযোগ দিই, কিন্তু তার নিয়তের ব্যাপারে এখন আমার সন্দেহ দেখা দিয়েছে। আমার মনে হচ্ছে সে মাহমুদের কেনা গোলামে পরিণত হবে। ইসরায়েল ছাড়া তোমার দৃষ্টিতে নেতৃত্বদানের মতো এই গোত্রে কি দ্বিতীয় কেউ আছে? মারিয়ামকে জিজ্ঞেস করলো একজন। হ্যাঁ, অবশ্যই আছে, আর সে হলো তোগা খান। দরকার হলে তাকে আমি বিয়ে করে নেব। আরে, সে আমার জন্য এতটাই পাগল যে যখন শুনল আমি ইসরায়েলকে বিয়ে করেছি তখন বিষ খেয়ে মরে যেতে চাচ্ছিল। এ কথা জানতে পেরে আমি তার সাথে সাক্ষাৎ করি। তখন তার অনেকটা পাগলের মতো অবস্থা, অথচ সে ছিল তার বাবার একমাত্র স্থলাভিষিক্ত হওয়ার যোগ্য। কিছুদিন পরেই তার বাবা মারা গেল। সে হলো তার বাবার স্থলাভিষিক্ত, কিন্তু তার মাথা ঠিক ছিল না। তার এই অবস্থা হোক সেটি আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। ফলে তাকে সুস্থ ও স্বাভাবিক করার জন্যে আমি ইসরায়েল সেলজুকের স্ত্রী হওয়ার পরও চুরি করে
তোগা খানের সাথে সাক্ষাৎ করেছি, তাকে সঙ্গ দিয়েছি। গোপনে গোপনে তার সাথেও আমার স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে, যা আজ পর্যন্ত চালু আছে। এখন আমার মনে হচ্ছে ইসরায়েলের মৃত্যুই হবে আমাদের জন্য উপকারী। তোগা খানি আমাদের আশা পূরণের যোগ্য ব্যক্তি। এরা তিনজন চাঁদনি রাতের আলো আঁধারির মধ্যে যে জায়গাটায় বসে কথা বলছিল, হঠাৎ সেই জায়গায় একটা ছায়ার মতো দেখা গেল এবং ধীরে ধীরে ছায়াটি দূরে সরে গেল। বিদেশি দুজনই সেই ছায়া দেখে দাঁড়িয়ে গেল। তারা দেখতে পেল আকাশের যেখানে চাঁদটা ভাসছে এর নিচ দিয়ে একটা ছায়ার মতো কি জানি সরে যাচ্ছে। কি হয়েছে? অনুচ্চ স্বরে জিজ্ঞেস করলো মারিয়াম। আমার মনে হয় চাঁদের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, এজন্য ছায়া পড়েছে, বলল একজন বিদেশি। পরের দিনের ঘটনা। তখন সকালবেলা সূর্য উঠে গেছে, মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে সব দিকে। পাহাড়ের সবুজ বৃক্ষলতায় ভোরের আলো পড়ে ঝিকমিক করছে। তিন দিকে দেয়ালের মতো পাহাড় ঘেরা একটি ফাঁকা জায়গা, মাঝখানটা সমতল। সমতলের ঠিক মাঝখানে পাশাপাশি তিনটি বড় গাছ, ভারী সুন্দর জায়গা। মাঝখানের গাছটির সাথে যেন পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে মারিয়াম। তার হাত পেছন মোড়া করে বাঁধা, আর তার পা ও শরীর একটি রশি দিয়ে গাছের সাথে পেঁচানো। তার ডান ও বাম পাশে মারিয়ামের গত রাতের গল্পের সঙ্গী দুই বিদেশিও একইভাবে গাছের সাথে বাঁধা। তাদের সামনের ফাঁকা জায়গাটায় ইসরায়েল সেলজুকি পায়চারি করছে, আর তাদের সোজা সামনে 10-12 গজ দূরে তিনজন তীরন্দাজ ধনুকে তীর ভরে তাদের প্রতি ধনুক তাক করে রেখেছে। আমি জানতাম তোমরা ইহুদি, তোমরা মুসলমানদেরকে পরস্পর যুদ্ধে জড়িয়ে দিতে পটু, দুই বিদেশির উদ্দেশ্যে বলল ইসরায়েল। কিন্তু আমি তা জেনেও কয়েকজন মেয়ে ও কয়েকজন পুরুষকে সুলতান মাহমুদের সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে প্রশিক্ষণ দেওয়ার কাজ দিয়েছিলাম। তোমরা সেই কাজে মনোযোগী না হয়ে অবশেষে আমাকেই হত্যার নীল নকশা করেছ। অবশ্য আমাকে একজন বলেছিল ইহুদিরা সাপের মতো, এরা নিজ প্রভুকেই ছোবল মেরে বসে। আর এই কাল নাগিনীটাকে দেখো, তার স্ত্রী মারিয়ামের প্রতি ইশারা করে বলল ইসরায়েল। একসাথে সে দুজনের স্ত্রী হিসেবে কাজ করছে। বিদ্রুপের একটা হাসি দিয়ে মারিয়ামের উদ্দেশ্যে বলল, তুমি রাজরানী হতে চাচ্ছিলে, একবারও চিন্তা করলে না তুমি কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ? আমি তোমাকে শেষবারের মতো বলছি, সুলতান মাহমুদের ফাঁদে পা দিও না, ক্ষুব্ধ কণ্ঠে বলল মারিয়াম। হ্যাঁ, যা বলার শেষবারের মতো বলে ফেলো। আমিও তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আমাকে ধোঁকা দেওয়ার পরও আমি তোগা খানের সাথে বন্ধুত্ব বজায় রাখব। সেই সাথে সুলতান মাহমুদের সাথেও আমার শত্রুতা বজায় থাকবে। একদিন মানুষ গজনি সালতানাতের কথা ভুলে যাবে, সেলজুকি সালতানাতই তাদের কাছে মুখ্য বিষয় হয়ে উঠবে। ইসরায়েল বুক টান করে মাথা উঁচিয়ে উদ্যত কণ্ঠে বলল, আমি অবশ্যই সুলতান মাহমুদের কাছ থেকে একটা এলাকা নিয়ে নেব, এবং সেই এলাকায় হবে গজনির সেনাবাহিনী, সুলতান মাহমুদ এবং গজনি সালতানাতের কবর রচনার উৎস। তোমার মতো উগ্র মূর্খ উপজাতি লোকেরা শত্রুর জন্যে গর্ত খুঁড়ে নিজেরাই সেই গর্তে পতিত হয়, বলল এক ইহুদি। শোনো ইসরায়েল, তোমার নাম ইসরায়েল রাখা হয়েছে তোমার গায়ে ইহুদি রক্ত রয়েছে বলে। এই ইহুদি রক্তের মান রক্ষার জন্যে আমি তোমাকে খুব মূল্যবান একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। তুমি ঠিকই বলেছ, আমরা দুজনই ইহুদি, কিন্তু আমরা দুজনই আমাদের পোশাক আশাক মুসলমানদের মতো করে রেখেছি। আমরা তোমাদের ইসলাম সম্পর্কে এতটুকু জানি যা তোমাদের ইমাম ও আলেমরাও জানে না। আমরা তোমাদের ইমান বিনষ্ট করে দিতে পটু। দুর্ভাগ্যবশত আজ আমরা তোমার হাতে বন্দী। ঘটনা যা ঘটেছে তা হলো, তোমার কোনো লোক আমাদের গোপন কথাবার্তা শুনে ফেলেছিল, নয়তো যে চমৎকার কৌশল ও নৈপুণ্যের সাথে আমরা তোমার স্ত্রীর হাতে তোমাকে খুন করাতে যাচ্ছিলাম, তুমি এর প্রশংসা না করে পারবে না। এটাও দেখেছ কিভাবে আমরা সুলতান মাহমুদের সেনাবাহিনীর মধ্যে প্রায় ভাঙন ধরিয়েছিলাম এবং মাহমুদের বিরুদ্ধে তোমাদের খেপিয়ে তুলতে সফল হয়েছিলাম। শোনো ইসরায়েল, শেষ কথা তোমাকে বলে দিচ্ছি, তুমি যতই চেষ্টা করো না কেন, সুলতান মাহমুদকে তুমি পরাজিত কিংবা খুন কিছুই করতে পারবে না। অচিরে এক মারাত্মক পরিণতির শিকার হবে তুমি, কারণ মাহমুদ পাক্কা ইমানদার লোক। যাদের ইমান দুর্বল তারা পাক্কা ইমানদারদের মোকাবেলায় পরাজিত হতে বাধ্য। কার ইমান পাকা আর কার ইমান কাঁচা এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের কাজ হলো দুর্বল সবল সকল মুসলমানদেরকে পরস্পর সংঘর্ষে লিপ্ত রেখে মুসলিম শক্তি ও ঐক্যকে দুর্বল করে রাখা।
সাধারণ সংঘর্ষে দুর্বল ইমানদারদের পরাজিত হতে হয়, কিন্তু আমরা তাদেরকেই বলি তোমরাই পাক্কা ইমানদার, লেগে থাকো, বিজয় তোমাদেরই হবে। অভিশপ্ত ইহুদি, দাঁতে দাঁত পিষে ক্ষুব্ধ কণ্ঠে বলল ইসরাইল, আমার সামনে মৃত্যুমুখে দাঁড়িয়েও আমাকে অপমান করছো? যাও, জাহান্নামে পাঠিয়ে দেব তোমাদেরকে। কথা শেষ করে দ্রুত একদিকে সরে গেল ইসরাইল এবং ধনুক তাক করে থাকা তিনজনকে ইঙ্গিত দিল। মুহূর্তের মধ্যে তিনটি তীর তিনজনের বুকে বিদ্ধ হলো। আর্তচিৎকার দিয়ে উঠল মারিয়াম, ব্যথায় কুকিয়ে উঠল ইহুদি দুজন। কিন্তু কেউ বাঁচার জন্য আকুতি করল না, কারণ তারা জানে খুনের চক্রান্তে জড়িত লোকদেরকে ইসরায়েলের মতো লোক কিছুতেই ক্ষমা করবে না। অতএব ক্ষমা ভিক্ষা অর্থহীন। অতি লোভ আর মারিয়ামের রানী হওয়ার আকাঙ্ক্ষার এখানেই সমাপ্তি ঘটল মারিয়াম অধ্যায়ের। এরপর কেটে গেল কয়েক মাস। হঠাৎ একদিন হিন্দুস্তান থেকে গজনি বাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তা সুলতানের কাছে খবর নিয়ে এলো। এই খবর পাঠিয়েছেন কনৌজে নিয়োজিত গভর্নর সেনাপতি আব্দুল কাদের সেলজুকি। গোয়েন্দা সুলতানকে জানালো, কনৌজের গভর্নর গোয়ালিয়র ও কালাঞ্জরে বহু গোয়েন্দা নিয়োজিত করেছিল। যখন কালাঞ্জরে মহারাজা গোবিন্দ পালিয়ে গেলেন, বিশেষ করে আমি রাজা গোবিন্দের রাজধানী কালাঞ্জরে পৌঁছার সাথে সাথেই ঋষির বেশ ধরে সেখানে পৌঁছি। আমি গিয়ে মন্দিরের পুরোহিতদের আস্থানায় ঠাঁই নিই। তখন গোটা রাজধানী ছিল ভয় আতঙ্কে কম্পমান। লোকদের মধ্যে এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে কেউ ঘর থেকে বের হওয়ার সাহস করত না। মন্দিরের সিংহা ও ঘণ্টাগুলো অবিরত ঘণ্টা বাজিয়ে এই আতঙ্ককে আরও ভয়াবহ করে তুলেছিল। আমি দেখিনি, আমাকে জানানো হয়েছে রাজা গোবিন্দ রাজধানীতে পৌঁছে 2 দিন মন্দিরে ছিলেন। রাজপ্রাসাদে তাকে দেখা যায়নি, কিন্তু 2 দিন পর রাজার অবস্থা সম্পূর্ণ বদলে যায়। তিনি পূর্ণ স্বাভাবিকতা ফিরে পান এবং কেন এমনটি হলো এর কারণ উদ্ঘাটন করতে শুরু করেন। একদিন ঋষির বেশে আমি শহরের একটি গলি দিয়ে হাঁটছিলাম। একটি বাড়ির আঙিনায় এক যুবতী মহিলাকে মাটিতে পড়ে কাঁদতে দেখে তাকে জিজ্ঞেস করলাম, মা, কাঁদছো কেন? সে দাঁতে দাঁত পিষে ক্ষুব্ধ কণ্ঠে বলল, তুমি সন্ন্যাসী সেজেছ, আমার বাচ্চাকে ফিরিয়ে দাও। তার সাথে কথা বলে জানতে পারলাম মন্দিরের পুরোহিতরা রাজার এই অবস্থা দেখে পরামর্শ দিয়েছে 3টি 5-6 মাসের শিশু বলি দিতে হবে। যেই কথা সেই কাজ। রাজার নির্দেশে শহরে খোঁজখবর নিয়ে 3 মায়ের কোল খালি করে 3টি শিশুকে নিয়ে বলি দিয়ে তাদের রক্ত দিয়ে রাজাকে গোসল করানো হয়। মহিলাটি কেঁদে কেঁদে আমাকে বলছিল, আমার নিষ্পাপ বাচ্চাটিকে যারা খুন করেছে তাদের একদিন না একদিন শাস্তি হবেই হবে। সে গোয়েন্দা বলল, আমি বেশিরভাগ সময় মন্দিরেই কাটিয়েছি। পুরোহিতদের সাথে আমার বেশ সখ্যতা গড়ে উঠল। ফলে আমার পক্ষে রাজমহলের অভ্যন্তরীণ খবরাখবরও জানার সুযোগ হয়েছিল। সুলতান আবেদিন, একথা ভুলে যাও আমি কি না। তুমি আমাকে সেই সব না বলা কথা শোনাও যা কোনো বন্ধু একান্ত বন্ধুকে শুনিয়ে থাকে। জি সুলতান, আমি বলছিলাম হিন্দুদের মন্দিরের রহস্যজনক, জটিল ও প্রতারণাপূর্ণ কর্মকাণ্ড দেখলে মাথা চক্কর দিয়ে ওঠে। হিন্দু ধর্মে নারীর প্রভাব যথেষ্ট। অন্ধকার গুহার মধ্যে চামচিকারা যেভাবে ঝাঁকে ঝাঁকে থাকে, ওখানকার পথে ঘাটে এভাবেই গিজগিজ করে যুবতী নারীরা। একদিন আমি একটি বাড়ির অন্ধকার আঙিনা পেরিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার সাথে একটি মেয়ের ধাক্কা লাগলো। সে কাঁদছিল। আমাকে পেয়ে সে অনুরোধ করতে লাগলো, দয়া করে এখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যান, আমি আজীবন আপনার দাসী হয়ে থাকব। আমি মরতে চাই না, রাজার জন্য আমি জীবন বিলিয়ে দিতে চাই না। সে ছিল তরুণী, ভয়ে কাঁপছিল সে। আমাকে জড়িয়ে ধরল। জীবন বাঁচানোর জন্যে আমাকে হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করতে লাগলো। তার কথা শুনে আমার বুঝতে অসুবিধা হলো না এই তরুণী কারো না কারো কুমারী কন্যা। মন্দিরের পুরোহিতরা তাকে বলি দেওয়ার জন্য তুলে নিয়ে এসেছে। আমাকে ক্ষমা করবেন সুলতান। তরুণীর অনুরোধে আমি আমার কর্তব্য ভুলে গেলাম। মূলত আমার সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল রাজা গোবিন্দের অবস্থা পর্যবেক্ষণ করা, কিন্তু একটা নিরপরাধ মানুষের জীবন এভাবে নষ্ট হতে দেখে আমার মধ্যে মানবিক দায়বোধ সৃষ্টি হলো। আমি মেয়েটিকে যথাসম্ভব আশ্বস্ত করতে বললাম, ঠিক আছে, তুমি শান্ত হও, দেখি তোমার জন্য আমি কি করতে পারি। আমি মনে মনে আল্লাহর কাছে নিবেদন করলাম, হে আল্লাহ, মানুষের জন্য এখানে মানুষকে জবাই করা হয়। আমি এই অনর্থক জবাই হওয়া থেকে তোমার এক নগণ্য বান্দিকে বাঁচাতে চাই। এর বদৌলতে তুমি আমার এখানে আসার উদ্দেশ্য সফল করে দাও। অন্ধকার আঙিনায় হঠাৎ আমি একটু আশার আলো দেখতে পেলাম। মেয়েটি আমাকে তাকাতে দিচ্ছিল।
আমাকে এখান থেকে নিয়ে চলুন, যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যান, তাড়াতাড়ি করুন। আমি মন্দিরের বদ্ধ কক্ষ থেকে পালিয়ে এসেছি। মন্দিরের পুরোহিতরা হয়তো আমাকে খুঁজছে। মেয়েটি তখন থরথর করে কাঁপছিল। এমন সময় আমার কানে কারো দৌড়ানোর শব্দ ভেসে এলো। আমি মেয়েটিকে বললাম, তোমাকে নিয়ে তো আমি বিপদে পড়ব, মনকে শক্ত করো, এখনই কান্না থামাও। এরপর মেয়েটিকে এক হাতে ধরে তাকে নিয়ে একটি দেয়ালের ভাঙা অংশ দিয়ে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে ঢুকে পড়লাম। আমরা ঘরের ভিতরে ঢুকতেই বাইরে থেকে কানে ভেসে এলো, এ ঘরে ঢুকে দেখো, এত অল্প সময়ের মধ্যে যাবে কোথায়?